চলো দেখা যাক আমরা 0.0727কে ভগ্নাংশ রূপে লিখতে পারি কিনা। এখন ভেবে দেখা যাক যে এই সংখ্যাগুলো কোন ঘরে আছে। এটা আছে দশকের ঘরে, এটা আছে শতকের ঘরে, আর এই দুই আছে সহস্রের বা হাজারের ঘরে। এবং এখানে এই শেষ 7টা আছে 10,000-এর ঘরে। তো বেশ কয়েকটা উপায়ে আমরা এই কাজটা করতে পারি। যে উপায় আমি ভাবতে পছন্দ করছি তা হলো এখানে থাকা এই সংখ্যাটা আছে 10,000-এর ঘরে। আমরা এই পুরো জিনিসটাকে এখানে এভাবে দেখাতে পারি যে 7 2 7 10,000, কারণ এটা হলো সবচেয়ে ছোট মানের ঘর। তাহলে এটা আবার লেখা যাক, অর্থাৎ এটা হলো 7 2 7 ভাগ 10,000-এর সমান। এবং আমরা ইতোমধ্যে এটাকে ভগ্নাংশ রূপে লিখে ফেলেছি। এবং আমার মনে হয় আমরা আরো সরল রূপে পেতে পারি। উপরে থাকা এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, এবং এটা 5 দ্বারাও বিভাজ্য নয়। আসলে এটা 3 দ্বারাও বিভাজ্য নয়, যার মানে সংখ্যাটি 6 বা 9 দ্বারাও বিভাজ্য নয়। এবং এটা দেখে মনে হচ্ছে না যে এটা 7 দিয়েও বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা হতে পারে। তবে যাই হোক, আমরা কাজটা শেষ করে ফেলেছি।